একবার ব্যর্থ হওয়ার পরও আইএসএল করতে আবারও টেন্ডার ডাকার কথা ভাবছে এআইএফএ। প্রত্যেক ক্লাবের কাছে পার্টিসিপেশন লেটারও পৌঁছে গেছে। কেরালার মতো ক্লাব এবারের আইএসএল হলে প্রায় 40 থেকে 50 কোটি টাকা অপারেশনাল লসে রান করবে। একের পর এক প্লেয়ার, সিইও ক্লাব ছেড়ে চলে যাচ্ছে। লিস্টে নতুন সংযোজন ইস্টবেঙ্গলের সিবিলি। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নাও কাম টু দা পয়েন্ট। তোমাদের জানিয়ে রাখি, আজ এআইএফএ প্রত্যেকটা ক্লাবকে পার্টিসিপেশন লেটার পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে 1 জানুয়ারির মধ্যে কোন কোন ক্লাব আইএসএল খেলতে চায় সেটা জানাতে। সেই হিসেবে তারা এএফসি আর স্পোর্টস মিনিস্ট্রির কাছে যাবে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলতো? এআইএফএফ হয়তো ভাবছে টাকা ছাড়াই তারা আইএসএল করে দেবে। হাওয়ায় ভাসছে আর কি। মঙ্গলবার ক্লাব জোট আর এআইএফএফ এর আন্ডারে থাকা 3 সদস্যের কমিটি মিটিংয়ে বসেছিল। যদিও এই মিটিংয়ে ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণন উপস্থিত থাকলেও প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ছিলেন না। যাই হোক, এই মিটিংয়ে ঠিক হয় যে সেন্ট্রাল অপারেশনাল বাজেট 70 থেকে কমিয়ে 45 থেকে 50 কোটি টাকার মধ্যে রাখা হবে। এই কস্ট কাটিং এর মূল কারণ যদি বলি তাহলে কেরালার মতো ক্লাব সেন্ট্রাল ভেন্যুতে, মানে শুধু গোয়া আর ওয়েস্ট বেঙ্গলে খেলা হলে এবছরের শেষে প্রায় 40 কোটি টাকার মতো অপারেশনাল লস করবে। এর মূল কারণ হিসেবে কেরালা দেখিয়েছে তাদের হোম গ্রাউন্ডে, মানে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা না হলে তারা টিকিট সেল করতে পারবে না। তাছাড়াও সেন্ট্রাল ভেন্যুতে ম্যাচ হলে তাদের স্পন্সর এতদিন যত টাকা ইনভেস্ট করত তার হাফ টাকাও এবছর ইনভেস্ট করবে না। সব মিলিয়ে বিশাল লসের অঙ্কটা প্রায় 40 কোটিতে গিয়ে দাঁড়াবে। এছাড়াও ওড়িশা তারাও জানিয়েছে যে তাদের পক্ষে এবছর এক্সট্রা কোনো পার্টিসিপেশন ফি বা আদার্স কোনো টাকা দেওয়া সম্ভব নয়। মানে একে একে সবাই হাত তুলে নিতে শুরু করেছে। একমাত্র জামশেদপুর, বেঙ্গালুরু আর গোয়া নর্থ ইস্ট, তাছাড়া লিগেসি ক্লাব মানে মোহনবাগান আর ইস্টবেঙ্গলই যে কোনো সিচুয়েশনে অ্যাডাপ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বা বলা ভালো ফুটবল বন্ধ যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে ক্লাব জোটের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেটা সলভ করার মাত্র দুটি উপায় রয়েছে। প্রথম, সেন্ট্রাল অপারেশনাল বাজেট কমানো, যেটা করাও হয়েছে 70 থেকে প্রায় 45 থেকে 50 কোটি। দ্বিতীয়, যেন তেন প্রকারেণ ইকোনমিক স্পন্সর এবং ইনভেস্টর আনা, আর সেটা তখনই সম্ভব যখন এআইএফএফ তাদের আগের আইএসএল এর টেন্ডারে প্রয়োজনীয় চেঞ্জ এনে নতুন করে আইএসএল এর টেন্ডার ডাকবে। বর্তমানে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে, যা মনে হচ্ছে সব ঠিকঠাক দিকে এগোলে জানুয়ারি 2026-এর প্রথম সপ্তাহে আমরা আইএসএল কবে থেকে শুরু হতে পারে তার পরিষ্কার চিত্র পেতে পারি। তবে চারিদিকের যা অবস্থা, মনে হচ্ছে টেন্ডারে চেঞ্জ এলে এফএসডিএলই হয়তো আবারও নতুন করে আইএসএল এ ইনভেস্টমেন্ট করতে পারে। কারণ এই কম সময়ে আইএসএল করতে হলে এফএসডিএল এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই দরকারি হতে পারে। আর একদম ওর্স্ট কেস সিনারিও হলে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো তাদের আন্ডারটেকিং এর কোনো কোম্পানিকে আইএসএল এ ইনভেস্ট করতে রিকোয়েস্ট করতে পারে। হয়তো এসবিআই, ওএনজিসি, ইন্ডিয়ান রেলওয়ে, এদের মধ্যে কাউকে দেখতে পারি আমরা তখন। ভাবো না, 20 বছরের আইএসএল এর জন্য পার ইয়ার 25 কোটি করে ধরলেও 500 কোটি টাকা দেওয়ার মতো ইনভেস্টর রিলায়েন্স, আদানি, এরা ছাড়া আছে কে? বর্তমানে ভারতীয় ফুটবলের অবস্থা এতটাই খারাপ, একের পর এক সিইও প্লেয়ার ক্লাব ছাড়ছে। কখনো শুনছি ওডিশার সিইও ক্লাব ছাড়লো, আবার কখনো কেরালার থিয়াগো অ্যালভেসের সাথে চুক্তি ভঙ্গ করলো। লিস্টে নতুন সংযোজন আবার ইস্টবেঙ্গলের সিবিলি বলে ডিফেন্ডারটা। সে চলে গেলে ইস্টবেঙ্গলের বিগ লস হবে, কারণ অনেকদিন পর ইস্টবেঙ্গল একটা ফিক্সড ডিফেন্সিভ পেয়ার পেয়েছিল, সেটা ভেঙে যাবে। তাছাড়াও বেঙ্গালুরুর মতো ক্লাব তো প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছে। যাচ্ছে তাই অবস্থা একেবারে। তোমাদের কি মনে হয় আইএসএল কবে থেকে শুরু হতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।